ইমামের পিছনে হোক আর যেখানেই হোক সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কি, আমরা কি বলছি সূরা ফাতিহাতে, বিষয়টি আমাদের জানা অতীব প্রয়োজন। আমরা শুরুতেই বলছি সূরা ফাতিহা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি আপনি কথোপকথন করছি তার সামনে দাঁড়িয়ে। সুতরাং এই সূরা ফাতিহার মধ্যে কি রয়েছে যার কারণে এটা ছাড়া সলাতই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সলাতু লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, কোনো সলাতই সিদ্ধ হয় না, কোনো সলাতই হয় না সূরা ফাতিহা ছাড়া। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে সূরা ফাতিহা হচ্ছে গায়রা তামিন, অর্থাৎ সূরা ফাতিহা সালাত হচ্ছে অপরিপূর্ণ সালাত, অপরিপূর্ণ সালাত। সূরা ফাতিহা সারা সালাত হচ্ছে অপরিপূর্ণ সালাত। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত মুহাদ্দিস বলছেন যে কোনো মা গর্ভবতী হলে গর্ভের যে সন্তান থাকে, এই সন্তান যদি ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকেই মরা অবস্থায়, তাহলে ওইটা কি সন্তানই গর্ভ থেকে সন্তানই বের হলো, গর্ভ থেকে সন্তানই বের হলো, কিন্তু সন্তানটা কেমন? মৃত, সন্তানটা মৃত। সুতরাং সূরা ফাতিহা ছাড়া যাদের সালাত, তাদের সালাত হচ্ছে ওই মৃত সন্তানের মতো। সুতরাং আমাদেরকে মত পথ উপেক্ষা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সালাফে সালেহিনের মাধ্যমে একেবারে সঠিক যে কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে তার দৃষ্টিকোণ থেকে, সার্বিক দৃষ্টিতে যত প্রকার মুসল্লি, তাদের প্রত্যেক প্রকার মুসল্লির জন্য সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়া আবশ্যক। তাহলে এই সূরা ফাতিহাতে আমরা কি বলছি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা এমন একটা সূরা যা মাঝের আয়াতটি বান্দা এবং আল্লাহর মাঝে আধা আধি করে ভাগ করে নেওয়া হয়েছে। কি করা হয়েছে? আধা আধি করে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে আমরা একটু অর্থ জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই প্রশংসা জ্ঞাপন করছি ওই আল্লাহর যিনি জগৎ সমূহের মালিক। নট অনলি পৃথিবী নামক একটি গ্রহ, এই প্ল্যানেট নয়, একেবারে যতগুলো গ্রহ আছে, যতগুলো উপগ্রহ আছে, যতগুলো মিল্কি ওয়ে, ছায়াপথ, যতগুলো গতিপথ, যা কিছু আছে, আমরা যতটুকুতে বসবাস করি সেই সব কিছুর তুলনায় কলমের একটু বিন্দুর মতোও নয়, সবটুকুর তুলনায় কলমের একটু বিন্দুর মতো নয়। সুতরাং এই জগৎ সমূহের মালিক আল্লাহ তাআলার প্রশংসা করছি। আপনি প্রথমেই আপনারা সূরা ফাতিহা সম্পর্কে অনেক বক্তার কাছে বক্তব্য শুনেছেন, এইটা নিয়ে বেশি সময় আমি বলবো না। তবে এতটুকু বলবো যে কারো কাছ থেকে কোনো জিনিস নিতে হলে, কোনো ব্যক্তি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, অথবা যারা দানবীর, যারা আপনাকে আমাকে কিছু দেওয়ার মতো, কোনো প্রতিষ্ঠানকে কিছু পাওয়ার মতো এই ধরনের ব্যক্তিত্ব আসলে সর্বপ্রথমেই তাকে কি করতে হয়? তার প্রশংসা করতে হয়, তারপরে আপনার দাবি দাবা উত্থাপন করতে হয়। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে, এই সূরাটাকে এমনভাবে সেট করেছেন যার মধ্যে আমাদের জন্য, একজন বান্দার জন্য একেবারে সব কিছু রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলিফ লাম সংযুক্ত হয়েছে সকল কিছু বোঝানোর জন্য। আলিফ লামটা সংযুক্ত হয়েছে সকল কিছু বোঝানোর জন্য। এর মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা, সব গ্রহের সৃষ্টিকর্তা, সব জীবের সৃষ্টিকর্তা, সবার রব আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। এরপরে আমি বলছি আর রহমানির রহিম। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং দয়ালু। তিনি কিরকম? দয়ালু। এইটার একটা আয়াতের তাফসির করলে প্রায় 1.5-2 মাস লাগবে। সুতরাং জাস্ট আপনাকে অর্থ বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দয়া 100%, তার দয়া 100%। এর মধ্যে 1%, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ গোটা সৃষ্টিকুলকে, অর্থাৎ যত এরিয়া আলামিন
যত এরিয়া, এই এরিয়া সমূহকে 1 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যার কারণে গাভী তৎক্ষণাৎ সন্তান প্রসব করে, বাছুর প্রসব করে, জিহ্বা দিয়ে ভালোবাসার চুটে গাভী তার বাছুরের কি করে, গা চাটে। সুবহানাল্লাহ। গত 2 দিন আগেকার ঘটনা, কোনো বাংলাদেশেরই ঘটনা, কোনো এক মেডিকেল কলেজ হাসপাতালে মা 11 বছর ধরে বিবাহিত মা, সন্তান হয় না। 11 বছর পরে সন্তান গর্ভে এসেছে। এরপরে দীর্ঘ 7 ঘন্টা ডাক্তার অপারেশন করেছে, 7 ঘন্টায়। শেষ পর্যন্ত ডাক্তার এমন নিরুপায় হয়ে গেছে, সন্তান বাঁচালে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না, এইরকমভাবে। তখন মাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? মা বলেছে, আমার গর্ভস্থ সন্তানকেই পৃথিবীর আলো দেখতে দেন, আমি তো অসুস্থ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1% ভালোবাসা আসার কারণে মা তার নিজের জীবন দিয়ে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর রহমানির রহিম। আপনি চিন্তা করেছেন আপনি সালাতের মধ্যে কি বলছেন? আপনাকে দয়া ভিক্ষা করতে হবে কোথায়, একটু চিন্তা করেন। আপনার ইমাম সাহেব কেন হাত তুলে নামাজের পরে জোরে জোরে ইবাদত করেন, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত নাম্বার 55-তে বলেই দিলেন, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। ও মানুষেরা, ও বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো চুপি চুপি, মনে মনে, খিফাতান একেবারে আন্তরিকভাবে। এ ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করবে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, ওই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। অথচ ওই সীমা লঙ্ঘন করে আপনার হুজুর হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। আপনি মনে করছেন হাত পাতলেই আপনার হবে। নো, আপনাকে 2টি পর্যায়ে ইবাদত করতে হবে। 1 নাম্বার, আপনাকে ইবাদত করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির লক্ষ্যে। 2 নাম্বার, আপনার ইবাদতটা হবে তারিকাতে বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই আপনার ইবাদত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সূরা আরাফের এই 55 নম্বর আয়াত উপেক্ষা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী তার উপর এসেছে, এই ওহীকে উপেক্ষা করে, ওই ওহীকে বাদ দিয়ে, ওহীকে পদদলিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইবাদত করেন নাই। সুতরাং আমাকে আপনাকে করা যাবে না। আপনি দয়া করে আপনি বুঝার চেষ্টা করুন আপনার সালাতে আপনি কি বলছেন। 2 নম্বর আয়াতে বলছেন আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার প্রশংসা করছি। যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। তাহলে দয়াটা বুঝতে পেরেছেন? 1 ভাগ দয়া, মা মারা যাচ্ছে সন্তানকে পৃথিবীতে রেখে, অথচ 99 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকেই গেছে। ওই দয়ালু আল্লাহ তাআলার প্রশংসা করছেন আপনি সালাতে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এরপর আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তিনি কিসের মালিক? বিচার দিবসের মালিক, যিনি বিচার গ্রহণ করবেন। আজকে আমি পৃথিবীতে কি করছি, ঘুম থেকে উঠে আবারও ঘুমানো যাওয়ার এই মাঝখান সময়ে, জন্মগ্রহণ করার পর থেকে আবারও মৃত্যু পর্যন্ত মাঝখান সময়ে আমি কি করেছি, কার ক্ষতি করেছি, কত ভালো কাজ করেছি, এই সব হিসাব নিকাশ যেদিন হবে, ওই দিনের মালিক হচ্ছেন আল্লাহ। এরপরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, হে রব, এই মহান বিশ্বের রব, যিনি দয়ালু করুণাময়, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, নিশ্চয় আমরা তারই ইবাদত করছি, নিশ্চয় আমরা তারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার কাছে সাহায্য প্রার্থনা করছেন? আপনি যদি সালাতটাকে বুঝেন, আপনার ছেলের জন্য এমপি সাহেবের কাছে 5 লক্ষ টাকা নিয়ে আপনি কখনোই উপস্থিত হবেন না, কেননা সে দিতে পারে না। বলেছিলাম, আমিও বলেছিলাম, একেবারে পড়ার টেবিলে বসে থেকেই বলেছিলাম, নিজেকে বুকে হাত দিয়ে আপনার সামনে বলতে পারি, 5 লক্ষ টাকা কিছু টাকা নিয়ে কচু খেতে যখন আমাকে ডাকা হয়েছিল, পড়ার টেবিলে বসে থেকে বলেছিলাম সেনাবাহিনীর ওই অফিসারকে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাআত। আল্লাহ যাকে কিছু দেয় কেউ তা খণ্ডাতে পারে না।
আর আল্লাহ যাকে কিছু না দিতে চাই, সারা পৃথিবীর লোক এক জায়গায় হলেও তাকে দেওয়া সম্ভব নয়। সুতরাং 5 লক্ষ টাকা দিয়ে আমাকে চাকরি দিবেন, এটা আপনার মিথ্যা পরিকল্পনা, এখান থেকে আমাকে মাফ করুন। সুতরাং আপনি যদি সলাতটাকে বুঝা দায়ী করেন, আপনি ইউ আর দ্য মুসলিম, আপনি যদি মুসলিম হন, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এতটুকু বুঝলে আপনি কোনো মানুষের কাছে ভিক্ষা যাবেন না। ভিক্ষা চাওয়ার দরকার কোথায়? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দেবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন একেবারে মেন পয়েন্টে চলে আসছেন আপনি মেন পয়েন্টে। এতক্ষণ কি করলেন? তার মন গলানোর জন্য তার প্রশংসা করলেন। এখন আপনি চাচ্ছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেন। এই সরল সঠিক পথ যদি আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে নসিব করে, আর কিছু প্রয়োজন আছে? এই সরল সঠিক পথের মধ্যে নেই কি? আপনি আমাকে বলেন তো। সরল সঠিক পথের মধ্যে নেই এমন কিছু নেই, সব কিছু এর মধ্যে। আমি গত জুমাতে যে হাদিসটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে এখন আমার বান্দা যা চাবে আমি তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আপনি চাচ্ছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেন। সরল সঠিক পথ মানে সরল সঠিক পথে আপনার সন্তান আসুক, আপনার ছেলে আসুক, মেয়ে আসুক, আপনার সরল সঠিক পথে আপনার স্ত্রী আসুক, আপনার দেশবাসী আসুক, সমাজবাসী আসুক, পৃথিবীবাসী সরল পথের অধিকারী হয়ে যাক, সোনার সমাজ গঠন হয়ে যাবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাচ্ছেন একদম দেখেন। এই চাওয়ার পরেও যদি আপনার পেট না ভরে, আপনি যদি রাসূলের বিরোধিতা করে আপনি সলাতের পরে আবার যদি কেঁদে কেঁদে বুক ভাসায় দেন, তাহলে সলাতে আল্লাহ রাসূলের বিরোধিতাই করা হবে, আল্লাহ রাসূলের পক্ষে কাজ করলেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি সলাতের মধ্যে বলছি কে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে সরল সঠিক পথ কোনটা? কোন পথে আল্লাহ আমাকে দিবেন? হে আল্লাহ আপনি তাদের পথেই দেন যারা কিনা প্রশংসিত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন, যারা পৃথিবীতে ভালো, যারা পৃথিবীতে সলাত কায়েম করে, যারা পৃথিবী থেকে ভালো মানুষের দোয়া পায়, যারা পৃথিবীতে ভালো মানুষের পথে ছিল, ভালো বলে আপনি আখ্যায়িত করেছেন, এই মানুষের পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি তাদের পথে দিয়েন না যারা কিনা অভিশপ্ত, যারা কিনা ইহুদি, যারা কিনা নাসারা। হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন না। এরপরে আমরা সবাই বলছি আমিন। হে আল্লাহ এই দোয়াগুলো আমাদের পক্ষ থেকে কবুল করেন। তাহলে এত বড় দোয়া, এত বড় দোয়া। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি বুকে হাত দিয়ে একবার বলি তো, যে এই যে অর্থ বলার পরে আমার মধ্যে যে আকুতি, যে মিনতি, অর্থ বলার পরে আমার মধ্যে যে অনুভূতি জাগ্রত হলো, এই অনুভূতি কি নিয়ে আমরা সালাত আদায় করতে পারছি? এই অনুভূতি নিয়ে সালাত আদায় না করার কারণেই আমাদের সালাতটা 100% আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা আপনি 10 বছর বয়স থেকে সালাত আদায় করছেন, আপনার বয়স 70 বছর, কিন্তু আপনি বিলে গেলে এখনো আপনার আলতেলা বন্ধ হচ্ছে না। আপনি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বুঝেছেন? আপনি সালাত আদায় করছেন 70 বছর থেকে, আপনি সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই, আপনি 70 বছর থেকে সালাত আদায় করছেন, আপনার স্ত্রী আপনার কন্যাকে ঘরে রাখতে পারেন নাই, বেপরদায় ঘুরছে, আপনি কি বুঝেছেন সূরা ফাতিহাটিকে? এই জুমার খুতবা থেকে যতগুলো মুসল্লি এখানে জুমার খুতবা বুঝতেছেন, শুনতেছেন, অন্তত আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই অনুভূতিগুলো নিয়ে এই কাকুতির সুরে, মিনতির সুরে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহাটুকু পড়েন মন দিয়ে। আশা করা যায় আমি নিশ্চিত আপনার জীবন
শয়তান থেকে মুক্ত হয়ে যাবে। আমি নিশ্চিত আপনার জীবন সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে সূরা ফাতিহার 7টি আয়াতের মাধ্যমে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের যে দোয়া আল্লাহর কাছে করছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, এই দোয়া পড়ার পরে আমিন বলতে হবে, আমিন বলতে হবে। এটি নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশের আলেমদের মধ্যে একাধিক মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ বলে যে যেখানে হানাফি মাযহাবের লোক আছে, বাপু ওই জায়গায় আমিন বলিস না তো, থাক ওই জায়গায় আমিন বলার দরকার নাই, থাক গন্ডগোল হবে, থাক আমিন বলার দরকার নাই। এখন বলছে যে 5 জন ব্যক্তি আমাদের রাজশাহী থেকে ঢাকায় বেড়াতে গেছে, একটা মসজিদে যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন বলেছে, 5 জনে আমিন বলেছে, আর কেউ বলেনি। বলছে এরা ফিতনাবাজ, এরা ইহুদির দালাল, এরা ইহুদির দালাল, এরা আহলে হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইত্যাদি ইত্যাদি বলে গালিগালাজ শুরু করছে। ও ভাই, আপনি বলেন তো সত্যটা আপনাকে কি দিয়ে মীমাংসা করতে হবে? নৈতিকতা দিয়ে মীমাংসা করতে হবে। আপনাকে মীমাংসা করতে হবে কি দিয়ে? সত্যটা দিয়ে মীমাংসা করতে হবে। এখন নাকি আমি আপনিই নাকি ওখানে গন্ডগোল বাঁধাচ্ছি, আমি আপনিই নাকি ফিতনা বাঁধাচ্ছি। তাহলে ফিতনা তো আগে শুরু হয়েছে। ওখানে ইমাম সাহেবের উচিত, আমাদের আপামর জনসাধারণের শিক্ষিত মানুষদের অন্তত বোঝা উচিত যে এটা সত্য, সুতরাং ফিতনা আমরা বাদ দিয়েই করেছি, এগুলো গ্রহণ করার মাধ্যমে ফিতনা উৎখাত করা দরকার। অথচ গ্রহণ না করে আমাদেরকে গালি দেওয়া হচ্ছে। দেখুন তো আসলে কারা ইহুদি আর কারাই ফিতনাবাজ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ওয়াইল ইবনে হুজুর আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলাফা ফাযাহারা বিল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা ছিলেন তারা জোরে আমিন বলতেন। আবু দাউদ হাদিস নাম্বার 931। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তুলিয়া গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ক্বালা আমিন হাত্তা ইয়াসমা'a ফি ইয়ালিহি মিন সাফিল আউয়াল। দেখেন আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা তুলিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করতেন গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন, এই আয়াতটা পাঠ করছেন, তখন আল্লাহ রাসূল নিজেই ক্বালা আমিন, আমিন বলতেন। হাত্তা ইয়াসমা, এত জোরে বলতেন যে শোনা যেত, মিন ইয়ালিহি মিন সাফিল আউয়াল, প্রথম সারি থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা শুনে পেতেন। বুঝতে পেরেছেন? এরপরে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা তারাকান নাসু তাআমিনা ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন ক্বালা আমিন হাত্তা ইয়াসমা'হা আহলুস সাফিল আউয়াল ফায়াস্তাজু বিহাল মাসজিদ। এখন আমাদের ব্যাপার, যারা আমরা কি মুসল্লি, যারা আমরা ইক্তেদা করে ইমাম সাহেবকে ইক্তেদা করে পড়ছি সালাত, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াসমা আহলাস সাফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন, এরপরে আমিন বলতেন, আর আমিনটা শোনা যেত প্রথম সারি থেকে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা নাকি তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইক্তেদা করে সালাত আদায় করতেন, তারাও আমিন বলতেন। ফায়াতাজাওয়াজু বিহাল মসজিদ, তখন মসজিদটা কেঁপে উঠত। সুবহানাল্লাহ, মসজিদটা কেঁপে উঠতো। তাহলে আমাদেরকে আমিন বলতে হবে। এরপরে এর ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন দেখুন, যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমান্নাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু ওয়াফাকাত তা'মিনু তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তির আমিন বলা, ইজা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে, ফাআমিনু ফাইন্নাহু ওয়াফাকাত তা'মিনু তা'মিনুল মালাইকা, এবং ইমামের সাথে সাথে ফেরেশতাগণ আমিন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন কি হবে? ওয়াফাকাত তা'মিনাল মালাইকা, যখন এই ফেরেশতাদের আমিনের সাথে মুসল্লিদের আমিন যখন মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, ওই মুসল্লিদের সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ। যতগুলো সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ না, কবিরা গুনাহ বাদে যতগুলো সগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। মিশকাতে এসেছে 668 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিম উভয় হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম,
আপনি যে সূরা ফাতিহা পড়বেন না পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য যে আলেমগণ একটা কোরআনে কারিমের সূরা আরাফ আয়াত নাম্বার 204 আপনাকে বারবারই শুনিয়ে সতর্ক করেন, আপনাকে আমাকে সতর্ক করেন। আয়াতটা কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করো, কিরাত করো, পাঠ করো, ফাস্তামিউ লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইম্পারেটিভ মোডে আদেশসূচক ক্রিয়াই বললেন ফাস্তামিউ লাহু, তোমরা তা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। ফিকহের দৃষ্টিকোণ থেকে আয়াতটি যারা মাদ্রাসায় পড়েছেন, অন্তত আলিম ক্লাস পর্যন্ত পড়েছেন, আপনারা জানেন শরীয়তের বিধানগুলো মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আম তথা সাধারণ, আর একটা হচ্ছে খাস তথা নির্দিষ্ট। আয়াতটি হুকুম হচ্ছে আম তথা সাধারণ, আম তথা সাধারণ। হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর পর্যায়ের হাদিস, সেইটা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিসটি গত সময়তে আপনাদেরকে বলেছি, এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস। সুতরাং কোনো আম আয়াতের বিরুদ্ধে যখন খাস হাদিসটা ইবাদতের জন্য নির্দিষ্ট হয়, ওই হাদিস দিয়ে এই আয়াতের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? রহিতও করতে পারেন। সুতরাং আমরা রহিত করছি না আয়াতটিকে। এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকার যে বিষয়টা, এটা যেহেতু আম, সেহেতু আমরা হাদিস দ্বারা সূরা ফাতিহাকে খাস করে সালাতের মধ্যে আমরা পড়ব। আর যখন কোরআনে কারিমের আয়াত নিয়ে গবেষণামূলক বক্তৃতা হবে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ আল ওয়ারাসাতুল উলামা, উলামাগণ যখন এই আয়াত নিয়ে কথা বলবেন, অন্যান্য শরীয়তের বিধান নিয়ে কথা বলবেন, তখন আমরা চুপ থেকে কোরআনে কারিমকে শুনব। এই আয়াত এবং ওই হাদিসের মধ্যে তাহলে কোনো বিরোধ থাকলো না। তাই সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিস দ্বারা এইটা বলছি যে আপনি সূরা ফাতিহা যে কোনো অবস্থায় সলাতে পাঠ করুন, সলাতে পাঠ করুন, অবশ্যই সলাতে পাঠ করুন এবং আমিন বলুন। ইমামের পিছনে আমিন জুড়ে বলুন। দেখুন আমাদেরকে যে গালি দেওয়ার চেষ্টা করে যে যারা জুড়ে আমিন বলে তারা ইহুদি, যারা আমিন বলে তারা নাসারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে সূরা ফাতিহার অর্থ যেটা আপনাকে আমি বললাম, একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন তো। এই সূরা ফাতিহার শেষের আয়াতে কাদের বিরুদ্ধে কথা হলো? ইহুদি এবং নাসারার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যারা কিনা আপনার রহমত প্রাপ্ত, যারা কিনা ভালো মানুষ, যারা কিনা আপনার রহমতের ছায়াতলে জীবন যাপন করেছে। এই ধরনের মানুষের ছায়া আমাদেরকে তাদের কাতারে রাখুন এবং তাদের কাতারে দিয়েন না যারা কিনা ইহুদি এবং নাসারা। তাহলে ইহুদি এবং নাসারারা আমিন বলবে কখনো? সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখুন তো, যেখানে ইহুদি এবং নাসারার বিরোধিতা করে দোয়া পড়ছেন আপনি, সেখানে ইহুদি আর নাসারার চরিত্রে যারা চরিত্রায়িত হবে, তাদের গুণে যারা গুণান্বিত হবে, তারা কখনো আমিন বলবে? তারা কখনো আমিন বলবে? এটি ডাহা মিথ্যা কথা না? যুক্তি দিয়ে এই ডাহা মিথ্যা কথাটাকে খণ্ডন করা সম্ভব হচ্ছে। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আনা আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাসাদতুমুল ইয়াহুদা আলা শাইইন মা হাসাদতুকুম আলা সালামি ওয়াত তামিনা ফাকসারু মিন কওলিল আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন যে ক্বালা মা হাসাদতুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা তোমাদের প্রতি এতটা হিংসা অন্য কোনো বিষয়ে করে না, অন্য কোনো বিষয়ে করে না যতটা করে সালাম দেওয়াতে এবং জুরে আমিন বলাতে। সুবহানাল্লাহ। তাহলে জুরে আমিন বলাতে ইহুদিরা কষ্ট পায়, ইহুদির দালালি করে কখনো কেউ জুরে আমিন। সুতরাং এই কথা থেকে আপনি সব কথা নিয়ে আপনি আগেতে থাকেন যে আহলুল হাদিসরা যারা আমিনের পক্ষে, তারা রাসূলের পক্ষে, তারা ইহুদি এবং নাসারার বিরুদ্ধে। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে স্বীকারও করতে হবে।
সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, সুতরাং আপনি আমি যে আমিন জোরে বলছি, এটার বিরুদ্ধে যতই কথা বলুক না কেন, হযরত আয়েশা বর্ণিত এই হাদিস দিয়ে তাদের মতামতকে আমরা খণ্ডন করে ফেললাম।